এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহানুস রান্না বান্না। আজকে একটা আপনারা তন্দুরি চিকেন দেখাবো, যেটা ইলেকট্রিক ওভেনে তৈরি করেছি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো একটা মুরগিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব কিছু খুব ভালোভাবে আমরা দিয়ে দেন প্রথমে মুরগিতে এগুলোকে মাখিয়ে নেব। তারপর আমরা এটাকে প্রথমে খুব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জাস্ট পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়েছি। বাকি মশলাগুলো এখন একটা একটা করে অ্যাড করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে প্রথমে মুরগিতে মেখে নিব। তো পরিষ্কার করতে গিয়ে যে জিনিসটা হয়েছে, আমি একটু মুরগিটাকে বেশি পরিষ্কার করতে গিয়ে একটু প্রবলেমে পড়ে গেছি। তো এখানে তন্দুরি মশলা আমি ইউজ করে নিই। সেটা আমাদের ঘরের তৈরি মশলা, যেটা আমি ইউজ করেছি। এরপরে সাদা গোলমরিচের গুঁড়া, টক দই, এরপরে আমাদের বাসায় তৈরি টমেটো সস ব্যবহার করছি। এরপরে সবশেষে সয়া সস, যেটাও কিন্তু আমার ঘরে তৈরি। এরপরে বারবিকিউ সসটা, যেটা বাজার থেকে নেওয়া। বাকি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমি চেষ্টা করেছি আমার বাসা থেকে তৈরি করে দেওয়া, যাতে করে আপনারা সবাই বাসায় তৈরি করার উপকরণ দিয়ে খুব সহজে তন্দুরি চিকেনটা তৈরি করতে পারেন। যে ফুড কালারটা দিয়েছে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা ইগনোর করতে পারেন, সমস্যা নেই। এরপরে আমরা যে জিনিসটা করেছি, একটু সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি। এটা আপনার ফ্লেভারটাকে অনেক বেশি স্ট্রং করে, খেতে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে এবং দুর্দান্ত স্বাদ লাগে। সো মশলা মাখাতে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, সেটা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। এরপর একটা র্যাপিং দিয়ে র্যাপ করে আমরা রেখে দিয়েছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। অন্যদিকে আমি ইলেকট্রিক ওভেনকে প্রিপেয়ার করতে চলে যাচ্ছি। আমার ইলেকট্রিক ওভেনের যে সরঞ্জামগুলো আছে, প্রথমে এগুলোকে আমি বের করে নিলাম। এরপরে আপনাদের ফ্রি হিট করে নিচ্ছি। আমি জাস্ট 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব 200 ডিগ্রিতে। এরপরে আমরা এটাকে র্যাপিং থেকে খুলে নিয়ে আমি সরাসরি, যেহেতু আমি আগেই বলেছি আমার চিকেনটাকে বেশি পরিষ্কার করতে গিয়ে আমি একটু এটাকে প্রবলেম করে ফেলেছিলাম। দ্যাটস মিনস আমাকে যে জিনিসটা করতে হলো, এটাকে একটু সুতা দিয়ে আটকিয়ে দিতে হলো, অন্যথায় আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এরপরে যে জিনিসটা করব, ভালোভাবে আবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে এখানে মেশানোর চেষ্টা করব। এখানে যেহেতু অনেকক্ষণ ধরে 1-1.5 ঘন্টা পর্যন্ত এটা এভাবেই ছিল, যে মশলাগুলো গা ছেড়েছে এগুলো আমরা আস্তে আস্তে করে আবার পুরোপুরি মুরগির সাথে মাখিয়ে নিব, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা করব, মুরগিটাকে করে খুব সুন্দর করে আমরা এটাকে আমাদের যে ইলেকট্রিক ওভেনের স্টিক আছে, স্টিকের মধ্যে খুব ভালোভাবে দিয়ে তারপরে আমরা এটাকে ফিটিংস করে নিব। আসলে অনেকেই কিভাবে করবেন সেটা জানেন না, দ্যাটস ওয়াই আমি আসলে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে চেষ্টা করেছি। আবার ইলেকট্রিক ওভেনে কিভাবে করবে অনেকে এটা বুঝতে পারেন না। অনেকে আমাদের কাছে মেসেজ আসে যে এরকম একটা ফয়েলিং পেপার নিয়ে আমি যে জিনিসটা করেছি, একটা প্লেটের মতো করে তৈরি করে দেন এটা আমি ওভেনের নিচে দিয়েছি, যাতে করে আমার যে ইয়াটা আছে সেটা আর আপনার কোনোভাবেই যেন বাইরে না পড়ে। তো দেখতে পাচ্ছেন যত মশলা আছে সব কিছুই কিন্তু আমার ফয়েল পেপারের উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে। সো আগেই বলেছিলাম আমার বেশি ইয়াটার কারণে কিন্তু আমার চিকেনটা একটু বেশি ধোয়ার কারণে একটু প্রবলেম হয়েছিল। সো এটাকে আমরা খুব ভালোভাবে চেষ্টা করেছি রিকভার করার জন্য। খুব সুন্দর হয়েছে আমার মাশাআল্লাহ তন্দুরি চিকেনটা। তো যারা ঘরে বসে তন্দুরি চিকেন তৈরি করতে চাচ্ছেন, তারা আমাদের এই ফুল রেসিপিটি শেয়ার করবেন। ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন, খুব ভালো একটা টেস্ট পাবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।